যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না সেই দলের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারণার ষষ্ঠ দিনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, দেশে কেউ ফ্যাসিজম ফিরিয়ে আনতে চাইলে সকল শক্তি দিয়ে রুখে দেয়া হবে। একই সাথে যেখানে নারীদের অপদস্থ করা হবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। ফরিদ আহমেদ ভুইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। ২২ তারিখের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ব্যস্ত সময় পার করছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা উত্তরবঙ্গের পর বিরতিহীন নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে জামাত আমিরের প্রথম জনসভা দক্ষিণাঞ্চলের যশোর জেলার এই ঈদগাহ মাঠ। কানায় কানায় পূর্ণ মাঠে দাড়িপাল্লার পক্ষে স্লোগান আর গানে গানে চলে নির্বাচনী প্রচারণা। জনসভার মঞ্চ থেকে জামাত আমির দাবি করেন, ৫ আগস্টের পরে একটি দল পরিবর্তন হয়ে গেছে। মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ করেন তিনি। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই ১৫.৫ বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা ৫ আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে পুনরায় দুর্নীতি এবং অপশাসনের মাধ্যমে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে। বলেন, ১২ তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় তার দল। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দাও মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও, হাতে ভোট দাও মানে ভিন্ন মত দলের বিরুদ্ধে ভোট দাও। যশোরের পর সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন জেলার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে উঠে আসে দুর্নীতির অবসান, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তার কথা। আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। জনসভায় জামাত সহ ১১ দলের নেতারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, সাতক্ষীরা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তৈয়ব, আমরা যেমনটি বলছিলাম যে আজ ষষ্ঠ দিনের মতো খুলনায় জামায়াত আমিরের যে জনসভা, সেই জনসভা ঘিরে জনগণের উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে জামায়াতের নেতাকর্মীরা আসলে কি বলছেন? জি, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, খুলনাতে কিন্তু ইতিমধ্যে খুলনা সার্কিট হাউস ময়দানে জামাত ইসলামী নির্বাচনী জনসভা একটু আগে শুরু হয়ে গেছে। আমরা যেটা দেখেছি, শহরের বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল করে আসছে। ইতিমধ্যে আপনাদের মহিলাদের অংশ প্রায় পূর্ণ হয়ে গেছে এবং সমস্ত শহরের জোরে আমরা যেটা দেখেছি লোকজন আসছে। এখানে প্রচণ্ড রৌদ্র অপেক্ষা করে অনেক লোকে এখানে আসে এবং তারা গাছতলা অপেক্ষা করছে। আর আমরা যেটা জামাতের আমির, খুলনা জেলার আমির অধ্যাপক মাহফুজুর রহমান সাহেব আমাকে যেটা জানিয়েছেন যে সাতক্ষীরা জনসভা শেষ করে উনি
হেলিকপ্টার যোগে খুলনাতে আসবেন এবং খুলনাতে এসে ওখানে 3:30টার দিকে উনি এখানে জনসভা আসবেন, হয়তো ওই 4টার দিকে ওনার বক্তব্য দেওয়া শুরু করবেন। একটা কথা বলে রেখে, খুলনা সার্কিট হাউস ময়দান জামাত ইসলামের পক্ষ থেকে প্রায় 22 বছর পরে এখানে কোনো জনসভা হচ্ছে। ইতিপূর্বে তারা শিখবাড়ি মোড় অন্য বিভিন্ন স্থানে জনসভা করছে, কিন্তু 22 বছর পরেই তারা এবারই প্রথম এই যে সার্কিট হাউস ময়দানে, বিশাল ময়দানে এখানে জনসভা করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে বেশ জনসমাগম হয়ে গেছে, আর বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক দেখছি মহিলাদের উপস্থিতি আমার চোখে পড়েছে। আর এছাড়া এখন এই মুহূর্তে বলা যায় নগরীতে সমস্ত ওয়ার্ডে বা সমস্ত রোডগুলোতে সবই জামাত ইসলামের জামাত কর্মীদের পক্ষে মিছিল। যেই ছিল খুলনা সার্কিট ময়দান থেকে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারণার খবর।